আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সো আজকের ব্লগটা দেখরা যে আমি গাড়ি চালাইয়া পটন নটর করিয়া ভিতরে ঢুকিয়ার ও বাড়ি সম্পর্কে আপনারা খুব সুন্দর সুন্দর কিছু ভিউ, বাড়ির ভিতরে গীতা আছে সবটা ঘুরাইয়া দেখাইমু। আর বাড়িটার নাম হলো রাতারগুড় হলিডে হোম। তো সামনে একটু আল্ট্রাসিরা করলাম, দেখতেও পাররা সুন্দর একটা পরিবেশ। আর ভিতরে মনের মাঝে এক্সাইটমেন্ট ডাকের, খালি ওয়া ওয়া করা চিন্তা ভাবনা করেন। বাড়ির দিকে চাকাইয়া মনে মনে ভাবলাম না জানো এগার ভিতরে গীতা আছে, কিন্তু ডাইন সাইডে চাইয়া দেখি কয়েকটা আসে খালি গাছ গাছ করা কইলাম এরার লগে একটু হাই হেলো করিলাই। ওমা খান্দার যাইতেও দেখি এটা আমার উল্টা হাই হেলো করাত লাগিয়েছে। মনের ভিতরে একটু ডর রাখিও তার বাদে চিন্তা করলাম আবারও হাত মিলাই, কিন্তু হাত মিলাই থাকে আমার লগে ভাও মিলাইতে লাগিয়েছে। যাই হোক, আমার বন্ধু রাসেলরে লইয়া আস্তে আস্তে আগে দিয়া গইলাম। তাই কইলা বন্ধু চলো তোমার আগে রেস্টুরেন্টের ও একটা ইয়ে দেখাই, রাতারগুড় হলিডে হোম রেস্টুরেন্ট। বিসমিল্লা কইয়া এন্ট্রি মারলাম, মারিয়া দেখি ও মা ট্রেডিশনাল সপ্তাহ কুলা সাতি লাঠি যা আছে। প্রথমে ভাবছি কেন হামাইলেও মারামারি জিনিসপত্র পাইমু না, মানে হামাইয়া দেখি কেন চেয়ার টেবিল বোয়ানি। এর মানে চিন্তা করলাম যে কেন যারা রিসোর্টও মানুষ থাকা তাই এরা নিশ্চয়ই কেন খাওয়া তো আয়। তো যাই হোক, একটু গালাবাই বার হইয়া দেখলাম খুব সুন্দর একটা এরিয়া। এখানেও মনে করো দেখি আছে মাছ যে আইয়া অনর মাছ অনর মানুষের খাওয়ানি হয়। চিন্তা না করিয়া আবারও দোতলার উপরে উঠলাম, উঠিয়া দেখি যে আরও কিতা কিতা আছে ওখানে দেখলাম, কিন্তু উপরে বারান্দা দুবাইয়া দেখি মাইক কমাই যে সুন্দর ভিউ দেখা যায়। চিন্তা করলাম এখান থেকে যদি ভিউ দেখাই তাইলে তো মজা মরে দিব। আবারও নিচের দিকে আটার লাগলাম, কইলাম যে আল্লাহ আল্লাহ করিয়া একবারে বাসার ভিতরে কিতা আছে ওই জিনিসটা দেখতাম। বন্ধুও কইলো বন্ধু চলো প্রথম থেকে শুরু করিয়া একবারে ওমা হামাইয়া দেখি স্বাগত করার লাগি একজন বিলাই মামা বইয়া আসেন। তানোর কালার আর সাইজ দেখিয়া মনে মনে কইলাম ওয়াও হোয়াট সাইজ, বুঝছো নি? কিন্তু তানোর চৌকুত কিতে হয়ে গেছে ইঞ্জুরি একটু কারণে কইলা যায় না না আমি তোলে যাই তোমার সালাম দিলাম। কিন্তু গোর আমি ডিসাইড করলাম নিচটা কি না করিয়া ডাইরেক্ট উফরে উঠিস্তাম। চিন্তা করলাম উফরে থাকি সুন্দর ভিউ থাকি শুরু করিয়া আশেপাশে বনে জঙ্গলে যা আছে ওগুলো আগে দেখমু, বাদে আস্তে আস্তে ঘরের ভিতর দেখমু। এলাই সিঁড়ি বাবা বিসমিল্লা বিসমিল্লা কইয়া শুরু করলাম। দেখি আশেপাশে কিতা আছে, ও মা বাড়াইয়াও দেখি ওয়াও হোয়াট এ ভিউ, হোয়াট এ সাইট। এই জায়গাটা হইলো একটা বারান্দা। বারান্দাটা হইলো এখানে স্পেশালি সবচেয়ে সুন্দর কনভারসেশন হয়, অনেক সময় বিভিন্ন সিরিজ ওর অনেক প্রেজেন্টেশন হয়। তো আমার বন্ধু ওই জিনিসটা কইরা এখানে সবসময় গুল ব্যাটিং বা সব ধরনের ইয়েটা হয়। দেখে আমার কাছে খুব সুন্দর লাগছে, কারণ এখানে স্পেশালি পিকচার বা কোনো সমালোচনা যে কোনো ধরনের প্রেজেন্টেশন মানে জাস্ট ওয়াও। সো চিন্তা করলাম এর চেয়ে আরও একটু উপরে উঠি, সবচেয়ে হাইয়েস্ট যে তালাটা আছে মানে ছাতের উপর দেখানো দেখানো উঠলে মনে করো আশেপাশে শাসে খালা মামা যায় যে তা করা সপ্তাহ দেখিলাম মনে মনে আশা করলাম। কিন্তু এটা না দেখিয়া মন গেছে এই গায়ে বিউর উপরে। বিউ দেখিয়া তো মাথা নষ্ট খার কিতা দেখতাম। চিন্তা করলাম যাই হোক বিউ তো দেখলাম, কিন্তু আশেপাশের ঘরের ভিতরে কিতা আছে এগুলো যদি না দেখি মনের ভিতরে একটা কিউরিসিটি থাকে দিব। কিন্তু ভিতরে আমায় দেখলাম খুব সুন্দর সুন্দর কয়েকটা রুম আছে যেখানে মানুষ আইয়া খুব আরাম করিয়া দেখবো। কিন্তু লিওটা দেখিয়া তো আমার কাছে খুব বেশি ভালো লাগে, কারণ রুমের বেডগুলা খুবই সুন্দর, কিন্তু আশেপাশের ভিউগুলা আরও একটা জুস। বাট আমার গেছে চিন্তা করলাম যে অনেক বেশি যেহেতু চক্কর চাক্কর দিছে একটু রেস্টও নেই। আহা ডাইনে তো গায়েস ভিউ রয়ে গেছে। দরজা খুলিয়া প্রচুর টানি বাড়াইয়া দেখলাম ও মাই গড হোয়াট ইজ দিস, ইতো ওয়াও 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 জাস্ট ওয়াও। ব্ল্যাক কালার ওয়াও না, এখানে হইলো গ্রিন কালার ওয়াও গায়েস। যাই হোক, কেন দেখা শেষ ওই দেখো এখানে হইলো কদম ভিউ। যাই হোক, এখানোর আশেপাশে আরও কয়েকটা রুম আছে, আপনারা যে কোনো সময় যে কোনো অবস্থায় আপনারা এখানে রেস্ট নিতে পারবা। রেস্ট না নিয়ে আমি চিন্তা করলাম আরও কিছু বারান্দা দেখি, ও মাইনও বাড়াইয়া দেখি। তো মনে করো আমার তাসান আর ফারিনোর একটা গান মনে হয়ে গেছে, আজ রঙে রঙে রাঙিয়ে দেব। কিন্তু এখানে খোয়া যাইতো না গাছ, আমার তো গলাওয়ালা না। আমি তো দেখেও মনে মনে খুশ, আমার গেছে কি হুশ। আপনারা দেখাইয়া করিলাম আমিও বেহুশ। যাই হোক গাছ দেখিয়া বিশ্বাস করো খুব বেশি ভালো লাগে। কিন্তু বন্ধুর আসলে কইল নট ফিনিশ, এখনও বাকি আছে পিকচার আবি। এলাই হইলো বন্ধু চলো তোমার আরও একটা স্পেশাল জিনিস দেখাই। আমিও বন্ধুর কথা উনি অন্য তার পিছে পিছে হাঁটা আরম্ভ করলাম। ওমা যাইতে যাইতে দেখি জঙ্গলের মাঝখানে দিল যার আশেপাশে ভাই সাহেবরে দেখা হইলো, ভাই আসসালামু আলাইকুম। এদিকে আরও জঙ্গলে দিয়া আমাই যার। এখন চিন্তা করলাম এ নিয়ে আমার মারাত লিয়া যায় না দৌড়াত লিয়া যায়। ও মা গিয়া দেখি আমি তো সারপ্রাইজ হালি ওয়া ওয়াও চিল্লাইরাম দেখলাইনি। গিয়া দেখি ওয়া একটা কুড়ে ঘরের মতো, যে গোয়ারটা দেখিয়া মন ইস আমি যদি বিবাহিত হইতাম। যাই হোক গাইস ইনশাল্লাহ ওয়ান ডে আই উইল বি। যাই হোক গোয়ারের একটা ডেকোরেশন সম্পর্কে আমি স্পেকেশন করি গাইস, খুব ভালো লাগে। কারণ সারা ঘর বাঁশ দিয়ে ডেকোরেট করা হয়েছে, মানে দেখিয়া মানে অদ্ভুত একটা ফিলিংস। এখানে ঘুমাইলে অটোমেটিক ঘুমাইব না, দেখতে মন চাইব আমি নিজেও বুঝতে পারলাম না। উপরে দেখায়নি পাঙ্খায়ও ঘুরের, পাঙ্খাটার সিস্টেমটা অনেক সুন্দর। কিন্তু আয়না দেখলে তো মনের ভিতরে একটা মানে
স্পাইস স্পাইস মানে স্টাইল স্টাইল বাবা কইলাম যে এমনি চুল টুল যেসা তাও একটু লড়াই চাড়াই নিজরে একটা প্রেজেন্ট করি কিন্তু বিছনা দেখলে তো একবার হুতার ইচ্ছাও করে তো মনে মনে কইলাম একটু রেস্ট নিয়ে নিজরে একটু ফ্রেশ করলাই ও মা বারোইয়া দেখি ডাইনে দি যে সুন্দর জিনিস কেন হইলো ডেকি আর ডেকি দেখে যদি দুইটা যাতা না আমার আর মন চায় তাই লইব কচাই নই দেবো টস টস টাকা ইয়ার বা কইলাম যে মনের শখরে মিঠাই তো নই না হামানির পরে আবার ফিসে দেখি চাইয়া সিয়া কইলাম ও গুদ কুটিয়া করমু একদিন না একদিন বিয়া যাই হোক মনের আশা একবার টাস টাসে মারি দিছি দুইটা ইগু শেষ করতে না করতে ডাইনে দি উফরে দি চাইলাম ওমা সাইয়া দেখি ফাঁকির বাসা ইকে দেখে মনের ভিতরে যাই গেছে অনেক আশা ও মা আশা দেখতে গিয়ে দেখি এখন লাইট করলাম ওগুলো গিয়ে একটু সময় ফাইট ফাইট করিয়াও গায়ে আছে একটু বারোইলাম বারোইয়া দেখি যে বাইরের দৃশ্যটা সুন্দর করে দেখি যত দেখি তত ভালো লাগে কিন্তু এখানে তো বেশি সময় থাকা যাইতো না কইলাম বিসমিল্লা বিসমিল্লা কইয়া রওনা দেই আরও কিছু দেখার লাগে যাক দেখলাম বন্ধু কইলা বন্ধু আরও ভালো জিনিস আছে বন্ধুর করে করে আটলাম আর দেখলাম ও মা ইনো গিয়া দেখি একদম সুরক্ষিত জায়গা যেখানে আমরা আটতে আটতে জিন্দগি শেষ সোনার বাংলাদেশ পাটনও কইল বন্ধু দিস ইজ আ কুল পরিবেশ সবচেয়ে ভিআইপি জায়গা তোমার যত টেনশন ইমোশন ডিমোশন যা আছে সবটা হতিয়া তুমি রিল্যাক্স করো আমিও কইলাম গায়াস একটু রিল্যাক্স করি অত সময় দেখার লাগে থ্যাংক ইউ ভেরি মাচ আর কিপ সাপোর্টিং গায়াস মজা লাগলে আরও বেশি লাইক কমেন্ট করিয়া বন্ধু বান্ধবরা শেয়ার করিয়া ফাড়িলাও ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ